আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত আমারি মন সারাটি ক্ষণ আমারি মন সারাটি ক্ষণ জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম হর সুবহ শাম তোমারি নাম হর সুবহ শাম জপি আমি ও গো আল্লাহ 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 একটা সমুদ্র দেখবেন সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনতা পানি তো কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 যিনি এই গজলটি লিখেছেন তানার মনে কি আশা তানার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারে গুণ সারা জীবন সারাটি
যদি তোমারি গুণ তোমারি শান মুজিবুল আলাম তোমারি শান মুজিবুল আলাম গাহিনে তো গো আল্লাহ 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 बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলাই শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে কুর্মি মানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী
খবর আল্লাহ যখন ডাকে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা খবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে আসে যদি পাপ করে আসে তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছে শুনুন আমি এমন মঙ্গল ওই আধার আবার আলো খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো ও আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি ওগো এমন মঙ্গল কবি বলছে আমি আমল দেখি ঈমান দেখি দেখি না কারো নাম আমল দেখি ঈমান দেখি দেখি না কারো নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো
নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 চলেছে হাজি হজের সফরে করিবে তো বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি হজের সফরে চলেছে হাজি হজের সফরে তওয়াফ করিবে বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি আল্লাহ গো তুমি সকল হাজিকে আল্লাহ গো তুমি সকল হাজিকে দরবারে তোমার করো কবুল সবাইকে তুমি আপন করে নাও সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি আসওয়াদে যখন চুমা খাবে মিটে যাবে মনের জ্বালা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি মসজিদে নববীর মিম্বার
রেখে হাজিরা মনে মনে ভাবে সচকে যদি নবীকে দেখতাম কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে বৈতুল ইসলামকে हो जाए पाके मक्का मदीनाয় নিয়ে চলো আল্লাহ তাআলা ও হাজি তুমি কিসমত वाला চলেছে হাজি হজের সফরে করিবে তাওয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত वाला চলেছে হাজি কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন আমরা দুনিয়াতে কোরআন একটু আগে আমার বন্ধু আবুল কালাম এটাও বলল কোরআন আমার নবীর প্রতি এই দুনিয়াতে আসলো আমরা নবীকে ভালোবাসি কোরআনকেও ভালোবাসি কিন্তু পড়ি না এই দুনিয়াতে কোরআনকে যেমন আমরা বই দেখতে পাচ্ছি এরকম বইয়ের মতো আল্লাহ এরকম ভাবে পাঠিয়েছিল না কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে এলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে 540 রূকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয় মোরে আল্লাহর পায়া পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই দুনিয়াতে কত জ্ঞানী গুলি বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে হাজার হাজার প্রমাণ দুনিয়াতে কত মুসলমান হয়ে যাচ্ছে যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করতে এই কোরআনকে যখন বুঝে নেওয়া পরে কত মুসলমান হাজার হাজার দুনিয়াতে প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে আমরা এই দুনিয়াতে তাও বুঝি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল স্বীকার খোদার এলান নির্ভুল কোরআন
ফুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, কোন জায়গায় কোরআন পড়িয়ে দেওয়া হচ্ছে, কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে। অনেকজন মনে করছে কোরআনকে শেষ করে দেবে, কারণ বাপের ক্ষমতা নেই কোরআন এই দুনিয়ার মধ্যে শেষ করবে। যদি কাগজের মধ্যে সব কিতাবকে যদি পুড়িয়ে ছাই করে ওই সমুদ্রতে জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত। দুনিয়াতে কয়েক কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে, কারণ বাপের ক্ষমতা আছে কেটে কেটে সবকে মেটাতে পারবে না। এই দুনিয়াতে কোরআন আল্লাহর এমন নিয়ামত। আরো তো অন্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু এই কোরআন একটা এমন নিয়ামত আল্লাহ। এই কোরআনে হাফেজ কোটি কোটি আছে এবং কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে দুনিয়াতে, কেউ মেটাতে পারবে না। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন তিনি তুলে নেবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল। হাফিজ সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। জ্বালাও পোড়া করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হো যায় কালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ও গো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।